যেহেতু ফুলকপি সিজন আর ফুলকপিটা একটু বেশি পরিমাণে পাওয়া যায়, তাই ফুলকপির নতুনত্ব কিছু বানাতে চাইলে এভাবে একবার ফুলকপির কালিয়া বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ। কালিয়া বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ওই 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে আমি একটু বড় সাইজ করে ফুলকপিটা কেটে নিয়েছি। একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলো কিন্তু বেশি ছোট করে কাটা যাবে না, একটু বড় করে কেটে নিতে হবে। আমি তেলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নেব। প্রথমটায় হাই ফ্লেম করে দিয়ে শেষের দিকে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এগুলো সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এলেই কিন্তু এগুলো তুলে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। আমার ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওই কড়াইয়ে দিয়ে দেব আবারও পরিমাণ মতো সর্ষের তেল। ওই 6 থেকে 7 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারুচিনি। সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত খুব ভালো মতো এটাকে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব একটা কোচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজটাকে কিন্তু আমি ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে, মানে পেঁয়াজটাকে অল্প একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু অল্প একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব একটা কোচানো টমেটো। টমেটোটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এই কালিয়াটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার হলে ট্রাই করে নিতে পারেন। আদা আর রসুনটাকে একটু টমেটোর সঙ্গে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই দেখবেন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে, আর পেঁয়াজটাও কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। এবার মশলাটাকে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে জল ছাড়াই কিন্তু 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। ফার্স্টেই কিন্তু আপনারা জলটা দিয়ে দেবেন না, জল ছাড়া প্রথমে একটু ভেজে নিয়ে এরপর অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে অল্প একটু কষিয়ে নেবেন। মানে ওই 3 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। 3 মিনিট কষানোর পর এখানে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ টক দই আর 3 থেকে 4টে মতো কাজু বাদামকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কষানো মশলার ওপর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। আর এর মাঝে কিন্তু আমি মশলার ওপর দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ চিনি, সেটা একদমই স্কিপ হয়ে গিয়েছে, দেখানো হয়নি। মশলার সঙ্গে কিন্তু কপিগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি অল্প একটু পরিমাণে জল দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু কপি থেকে জল বেরিয়েছে, আর ফুলকপিটাও কিন্তু খুব সুন্দর মতো করে মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এই কালিয়াটা কিন্তু ফুলকপিটা যেমন ভেজে নিতে হবে, মশলাটাও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, আর মশলার সঙ্গেও কিন্তু ফুলকপিটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর প্রসেসটা যদি একটু ভালো মতো করেন তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এবার ফুলকপিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, অতটাও বেশি ঝোল থাকবে না। পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে। খুব ভালো মতো ফোটানো হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। আমার কিন্তু ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। যতটা ঝোল দেখতে পাচ্ছেন এতটাও কিন্তু পরবর্তীতে থাকবে না। এবার ওপর দিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি আরও কিছুক্ষণ কিন্তু গ্যাসের ওপর রাখবো। ওই 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব। 5 থেকে 6 মিনিট আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ওপর রেখে দিয়েছিলাম। আমার কিন্তু ফুলকপির কালিয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটাও যেমন ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু অন্য রকমের একটা টেস্ট লাগে, খুব ভালো লাগে। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে ফুলকপির কালিয়া।
গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খুব ভালো লেগেছিল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।